আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি দেখতেই পাচ্ছেন ক্যামেরায় এক ভিন্ন লোকেশনে আসছি। আমাদের ধর্মীয় সবার উদ্দেশ্য করে এখানে আসা হয়েছিল। যাই হোক, বাংলাদেশের সীমাবর্তী অঞ্চলে কিন্তু আমি আইসে দাঁড়াইছি। অনেকেই ভিডিওতে কমেন্ট করেন, কাকা আপনার বাংলাদেশের কোন জেলার সাথে সংলগ্ন আপনাদের জেলা বা আপনাদের বাসা। তা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং বলে দিব। যাই হোক, এখানে যদিও জলাশয় আছে আমার পিছন দিকে, এখানে কিন্তু অনেক হাঁসও আছে, দেশি হাঁস। ওই যে দেখা যাইতেছে অনেক দেশি হাঁসও কিন্তু এই জলাশয়ে পোষণ করে মানুষ। এই হাঁসকে উদ্দেশ্য করেই আর আমি এই যে জলাশয়ের চিত্র দেখাইতেছি। প্রথমে এটা দেখায়নি, এই যে দেশি হাঁস, এগুলো আমাদের গ্রামের যে মা বোনেরা পোষণ করেন, 2টি 4টি 5টি, এভাবেই কিন্তু এইখানে অনেক হাঁস একত্রিত হয়েছে। কারণ চতুর্দিকে পানি কমে যাওয়ার ফলে হাঁসগুলো এক জায়গায় হয়েছে। ঠিক আমার সামনে পড়ে গেল, গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জায়গা, যার জন্য দাঁড়িয়ে গেলাম যে দর্শকদেরকে অল্প হলেও আজকে দেখাবো। এই যে সামনে দেখেন মহিষ আছে, এই যে মহিষ, মানে খুব সুন্দর গ্রাম এটি, এই গ্রামের মুরব্বী। যাই হোক, সুন্দর গ্রাম এটি। এই গ্রামের পাশে এসে দাঁড়িয়ে আপনাদেরকে নতুন চিত্র দেখাইতেছি। দেখতে থাকেন, কে কোথা থেকে দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি বলতেছি আপনাদের যে লোকেশনে আসছি, এই যে ভাইজানকে সঙ্গে রেখে, যেহেতু আমি এখানে নতুন, হাঁসগুলো দেখাইতেছি আপনাদের। এবং এই যে দেখা যাইতেছে আগে গাছগুলো, ওগুলো কিন্তু বাংলাদেশের অংশ বিশেষ। কারণ কালা কালা দেখা যায় ব্রিজের নিচ দিয়ে, ওটা কাটা তারের বেড়া। আমি আপনাদের পার্শ্ববর্তী যায় দেখাবো, এখন অনেক দূরে আছি। যাই হোক, একদম পাশাপাশি যায় কিভাবে দেখানো যায় আমি চেষ্টা করব যতদূর পারি আপনাদেরকে দেখাইতে। যাই হোক, এইভাবে যেনারা হাঁস পোষণ করেন, এই যে অল্প জলাশয়ের মধ্যে, আমরা যদি ফার্ম আকারেও এইরকম জলাশয়ে হাঁস পোষণ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাঁস খুব ভালো মানের হবো এবং বড় হব। এখানে সামগ্রিক সব আছে, সেগুলো খাইতে পায়। মাছ আছে, ছোট মাছ, ফ্রি খাদ্য আছে। যার জন্য কিন্তু এইরকম লোকেশনে হাঁস পোষণ করাও আপনাদের জন্য খুবই ভালো আর খুব লাভজনক। আমাদের এদিকে যদিও এরকম জলাশয় বা এরকম ফ্রি জায়গা নাই, কিন্তু আমি বাংলাদেশের সীমাবর্তী জায়গায় দেখলাম অনেক জায়গায় এরকম ছোট ছোট জলাশয়, বা ভিতরেও লক্ষ্য করে দেখছি অনেক ছোট ছোট জলাশয় কিন্তু রয়ে গেছে। সেখান দিয়ে অনেকেই হাঁস পোষণ করে, এদিক থেকেও দেখা যায়। যাই হোক, আমি আপনাদের সামনে নিয়ে যাইতেছি কিভাবে আপনাদের দেশের ক্যামেরাবন্দি করা হলো এক সাইডে দাঁড়িয়ে। কারণ একেবারেই নিষিদ্ধ ক্যামেরা অন করা বর্ডারে, যার জন্য ওখানে যায় ক্যামেরা অন করা যায় না। আমি দূরের থেকে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। দর্শক, এটি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বর্ডার গেট। এই যে গেট নয়, বর্ডার, কাঁটাতারের বেড়া এবং ব্রিজ দেখাইতেছি। এটা বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় অবস্থিত। যাই হোক, বগলে যাওয়া নিষিদ্ধ, তাই দূর থেকে আপনাদেরকে দেখাইতেছি। অল্প জুম করলে দেখা যায় বাংলাদেশের পরিবেশগুলো, এই যে গাছপালা বা খেতি মাটি টাটি, সব কিছু অন্য টাইপের। আমাদের সাথে পরিপূর্ণ যে মিল থাকা তা না, অল্প হলেও কম বেশি আছে। যাই হোক, যেনারা বাংলাদেশের
ভাই কমেন্ট করে থাকেন যে কাকা আপনার বাড়ি আমাদের দেশের কোন জেলার সাথে সংলগ্ন। দেখালাম এটি আমাদের ধুবড়ী জেলার সাথে সংলগ্ন এই জায়গা। যাই হোক, সংকীর্ণ সময়ের মধ্যে আপনাদের সামনে বলতে বলতে আমি অনেক কথা বলে ফেললাম। যেহেতু দূরে আছি, আজকে আর নয়, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। এই সুন্দর হাঁসগুলো কিভাবে জলাশয়ে ঘুরতেছে সেই দৃশ্য আবারও আপনাদের মধ্যে দেখায় বা তুলে ধরে আজকের মতো ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।